আপনজনের টানে ঘরে ফেরা। চলছে ঈদের আমেজ পুরো বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবী জুড়ে। আশা করছি ভালো কাটছে আপনাদের সময় আপনজনের সাথে এবং বেশ আনন্দেই আছেন। কারো কারো মাঝে আবারও সেই নাগরিক ব্যস্ততার মাঝে ফিরে যাবার চিন্তা। তারপরেও কিছুটা সময় বের করে আমাদের সাথে আজকে যে ভূত.com এই ঘটনাগুলো শুনবেন, সেজন্য আপনাদেরকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে অনুরোধ করছি আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং যদি ঘটনা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের আজকের প্রথম ঘটনায়। আশা করছি আমাদের ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতামণ্ডলী, আমি কাশফিয়া তিন্নি। আশা করি ভালো আছেন। আমি এমন এক সময় শোনা শুরু করেছি যখন ভূত এফএম অন এয়ার থেকে অফ এয়ারে চলে এসেছে। তবুও ইউটিউব ঘেটে সব পর্বই শুনে নিয়েছি, আর এখন আমি ভূত.com একজন নিয়মিত শ্রোতা। ভূত.com না শুনলে আমি রাতে ঘুমোতেই পারি না। যাই হোক, মূল কাহিনীতে আসি। আমি দেশের বাইরে থাকি, তবে দেশে থাকলেও আমি চাইতাম রাসেল ভাইয়ের কণ্ঠেই এই কাহিনী শুনতে। এই কাহিনীটি আমি শুনেছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে। একদিন চায়ের আড্ডায় ভূতের কথা উঠতেই সে শেয়ার করেছিল তার জীবনের এই ভয়ঙ্কর ঘটনা। তার ভাষাতেই আমি উপস্থাপন করছি। চা দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম আমরা 5 বন্ধু, সাগর, রিয়াদ, সুমন, পল্টু আর আমি আদিব। প্ল্যানিং হচ্ছে এই ঈদে ছুটিতে কোথায় যাওয়া যায়। হুট করে রিয়াদ বলে উঠল, ভাই, মরার আগে যদি একবার কাশ্মীর না যাই তাহলে জীবনটাই বৃথা। ভাই, তুই আমার মনের কথাটা বলে দিলি রে। আমি মনে মনে এটাই ভাবছিলাম, সায় দিল সুমন। বাকিরাও সাথে সাথে একটু নড়ে চড়ে বসলো। আমি বললাম, মন তো বলিসনি, চল এই ছুটিতে তাহলে যাই। সবাই সায় দিল। আমরা প্ল্যান ফাইনাল করে ফেললাম। ঈদের 3 দিন পর শুরু হলো আমাদের স্বপ্নের ট্যুর, মিশন কাশ্মীর। সবাই ভীষণ রকমের এক্সাইটেড। স্বপ্নের পাখায় চড়ে আমরা পাড়ি জমালাম আকাশ পথে। বেশ লম্বা জার্নি করে এসেও হাওয়াই জাহাজ থেকে নেমে শ্রীনগরে পা রাখতেই মুহূর্তের মধ্যে চাঙ্গা হয়ে উঠলাম সবাই। সেখান থেকে গাড়ি ঠিক করে চলে গেলাম হোটেল খুঁজতে, গুলমার্গ।